হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো চিতই পিঠার রেসিপি। আর এই রেসিপিটা এতটাই সহজে বানিয়ে নিতে পারবো, সেটা কিন্তু স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু ঘরে তৈরি করা চালের গুঁড়ো না, এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো। অনেকেই ভয় পান বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠার মতো একটা পিঠা সেটা কিন্তু সহজে হতে চায় না। অনেক সময় আমরা ভয় পেয়েই এই পিঠাটা রেডি করি না, যে এটা ফুলবে না বা সফট হবে না বা জালিদার হবে না। কিন্তু আমি আজকে রেডি করেছি বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েই কিন্তু এটা রেডি করে নিয়েছি। তাহলে আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটিকে নতুনভাবে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এটা দেখতে দেখতেই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলবেন, না হলে অনেক সময় শেষে সবাই ভুলে যান। তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক। তো এখানে আমি প্রথমে বড় একটা বোল সেট করে নিয়েছি, আর তার সঙ্গে যেটা মেপে আমি সব কিছু নেব তার জন্য ছোট একটা তরকারি, ছোট একটা বাটি যেটা দিয়ে আমরা তরকারি সার্ভ করি, সেই বাটি একটা সেট করে নিয়েছি। তো এখানে সেই বাটিরই 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে দেবো আরও 1 বাটি চালের গুঁড়ো। তাহলে এখানে 1 বাটি অনুযায়ী 1 বাটি যদি চালের গুঁড়ো নেওয়া হয় সেই অনুযায়ী এখানে 1/3 কাপ ময়দা ব্যবহার করতে হবে। আর ময়দাটা আমি এই কারণেই ব্যবহার করেছি, কারণ এটা কেনা চালের গুঁড়ো, সেই জন্যই ময়দাটা ব্যবহার করেছি। এতে করে পিঠেটা ফুলবে বা অনেকটাই সফট থাকবে, সেই জন্যই কিন্তু ময়দাটা ব্যবহার করেছি। আর যদি এটা ঘরে বানানো চালের গুঁড়ো হয় অবশ্যই স্কিপ করে যেতে পারেন ময়দাটা। শুধু আমি কেনা চালের গুঁড়ো বলে অনেক সময় ফুলতে চায় না, সেই জন্যই কিন্তু আমি ময়দাটা ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। জলটা খেয়াল রাখতে হবে খুব বেশি গরম যেন না হয়। দেখুন আমি একটা আঙুল দিয়ে দিচ্ছি, যে আঙুলটা যেন সহ্য করতে পারে, ঠিক এইরকম একটা হালকা গরম জল আমি নিয়েছি। নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। একবারে কিন্তু জলটা দিয়ে দেব না। তো প্রথমে আমি 1 বাটি জল দিয়েছি, এরকম অল্প অল্প জল দিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। একবারে দিয়ে কিন্তু ব্যাটারটা একদমই রেডি করব না। যত এরকমভাবে আমি রেডি করব তাহলে কিন্তু একটা আঠালো ভাব আসবে, আর এটা একটু সময় ধরে এই কাজটা করতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে ফুলবে আর প্রত্যেকটাই অনেকটাই সফট হবে। আর এইটা একটু সময় ধরে করতে হবে, আর আমি একটু সময় ধরেও দেখাচ্ছি, সেটা দেখেই বুঝতে পারছেন, যাতে আপনারা কেউ একদম কোনো জিনিসটা মিস না করতে পারেন, সেই জন্য কিন্তু একটু সময় ধরে দেখিয়ে দিয়েছি। দেখুন এইভাবে একটা ঘন করে মিশিয়ে নিয়েছি। আর এই ঘনটা দেখুন, এখন দেখতে পাচ্ছেন যতটা ঘন, এটা যখন আমি একটু ফেটিয়ে নেব ঠিক তারপরে দেখবেন এটা কতটা পাতলা হয়ে যায়। আর এই ফেটানোর কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে। আর যদি কেউ ফেটাতে না চান সেক্ষেত্রে কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে আপনারা একটু ঘুরিয়ে নিতে পারেন, কয়েক সেকেন্ড বা 1 মিনিট মতো ঘুরিয়ে নিলে কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো দেখুন আমি হাত দিয়ে ফেটানোর পরে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়ে গিয়েছে। দেখুন যখন আপনাদের দেখাচ্ছিলাম বা বলছিলাম তখন কিন্তু অনেকটাই ঘন ছিল, যতটা ফেটাচ্ছি ততটাই কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। তো এই কাজটা একটু সময় ধরে করতে হবে। যতটা সময় ধরে আমি ফেটিয়ে নেব তত ভালো কিন্তু পিঠেটা সফট হবে আর পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর প্রথমে 2-1টা পিঠে অবশ্যই দিয়ে দেখে নেবেন, যদি দেখেন না ফুলছে সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু যেটা খাওয়ার সোডা হয় বা বেকিং সোডা সেটা কিন্তু সামান্য একটু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কিছুই ব্যবহার করিনি। যাদের ক্ষেত্রে না ফুলবে শুধু কিন্তু তাদের ক্ষেত্রেই বলছি, প্রথমে 1-2টো তুলে দেখবেন পিঠে, যদি দেখেন ফুলছে না সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু সোডা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এই ফেটানোর কাজটা কিন্তু একটু সময় ধরে করছি, আর সময় ধরেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এইটা খুব ভালো করে রেডি করতে পারলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। তো আমি কিন্তু যখন রেডি হয়ে গেছিলো 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখেছিলাম। তো এটা 10 মিনিটের থেকেও আমি বেশিক্ষণ রেখেছিলাম, আমি অন্য কাজ করছিলাম, সেই জন্য প্রায় আধ ঘন্টার কাছাকাছি এটা রেস্টে ছিল। তো আধ ঘন্টা পরে আমি ব্যাটারটা নিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে ব্যাটারটা টোটালি আমি এখানে 4 কাপ ময়দা আর চালের গুঁড়োর জন্য 4 কাপ জল ব্যবহার করেছি, বা যে বাটি মেপে নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 4 বাটি জল ব্যবহার করেছি। আর এদিকে এখানে আমি গ্যাসের চুলায় করছি, কিন্তু
মাটির খুঁড়িতে করছি। দেখুন পিঠে খোলা যেটা হয় সেটার মধ্যেই করছি। অনেকে গ্যাসের চুলায় মনে করেন যে হতে পারে না, এই পিঠে খোলাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু গ্যাসেই আমি রেডি করে নেব। তো এটা একদমই নতুন, সেজন্য প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু পিঠেটা দিতে হবে। তো প্রথম পিঠেটা দেখুন একদমই ভালোভাবে ফোলেনি বা খুব একটা জালিদারও হয়নি। এটা একদম প্রথম খুঁড়ি আর প্রথম পিঠা করেছি। তো এই পিঠেটা কিন্তু খুব ভালো ফোলেনি বা নরম হয়েছে, কিন্তু খুব ভালো ফোলেনি। তো সেকেন্ড পিঠেটা আমি দিয়ে দেব। তো ঠিক 1 হাতা ব্যাটার নিয়ে দিয়েছি। যে যেমন পরিমাণে ছোট বড় করতে চান সেই পরিমাণে ব্যাটার দেবেন। দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে কয়েক সেকেন্ড পরেই এটাকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আর খুব সহজেও কিন্তু পিঠে খোলা থেকে পিঠেটা উঠে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়েছে। যদি ব্যাটার পারফেক্ট হয় তাহলে কিন্তু প্রত্যেক পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই পিঠেগুলো কিন্তু যদি দুধে ভিজান সেক্ষেত্রেও কিন্তু খুব নরম হয়ে যাবে। তো একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন কত সুন্দর ফুলেছে আর কতটা জালিদার হয়েছে সেটা কিন্তু আমি খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না কতটা বুঝতে পারবেন, তো আমি খুব ভালো করে কিন্তু চেষ্টা করছি। আর দেখুন পিঠের পিছনের দিকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কত সুন্দর একটা হালকা কালার এসেছে। আর উপরের দিকে দেখুন কতটা জালি জালি ভাব চলে এসেছে। আর আমি ক্যামেরার খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে ভিতর থেকে বুঝতে পারছেন যে কতটা জালি জালি ভাব চলে এসেছে। তাহলে এটা কিন্তু দুধের মধ্যে ভেজানোর পরেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই পিঠেটা ফুলবে সেটা দেখেই বুঝতে পারছেন। তো এখানে আরও একটি আমি রেডি করে নেব, নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। আর এটা যতবার আমি একটা করে পিঠে রেডি করব ঠিক তার আগে কিন্তু ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নেব ভালো করে। তো একবার করে ভালো করে ফেটিয়ে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে এরমভাবে ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে আবারও তুলে নিচ্ছি। নিয়ে দেখুন এটাও কত সুন্দর ফুলেছে। তো প্রত্যেক পিঠেটাই ফুলবে, শুধু আমার প্রথম পিঠেটাই কিন্তু একদম ফোলেনি। তাছাড়া প্রত্যেক পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এখানে আবারও বলছি, যাদের পিঠেটা খুব ভালো ফুলবে না তারা কিন্তু অবশ্যই একটু খাওয়ার সোডা ব্যবহার করতে পারেন। তো প্রত্যেক পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এখানে আমি একটি পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জালিদার হয়েছে পিঠেটা, আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে একবার হলেও এই চিতই পিঠার রেসিপিটা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই নতুন কিছু আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে আরও একটা ছিঁড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আর এখন খেজুরের গুড় উঠেছে, এই খেজুরের গুড় দিয়ে যদি সার্ভ করেন বা মাংস কষার সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে। তাহলে একবার হলেও এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রত্যেক পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর পিছনে কালারটাও কতটা সুন্দর এসেছে সেটা কিন্তু আমি প্রত্যেক পিঠাটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।